টানা তাপপ্রবাহের কারণে ঘোষিত দীর্ঘায়িত ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। চলমান তাপপ্রবাহের মধ্যেই পুরোদমে শ্রেণী কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে 4টি নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। চলমান তাপদাহের মধ্যে রোববার খুলছে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, তবে সব প্রাক প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়, চলমান তাপদাহের কারণে কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার সমূহে শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী 28 এপ্রিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণী কার্যক্রম চলমান থাকবে। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত চলবে, আর 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রথম শিফট সকাল 8টা থেকে সকাল 9:30টা এবং দ্বিতীয় শিফট পৌনে 10টা থেকে বেলা 11:30টা পর্যন্ত চলমান থাকবে। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে, আর তাপদাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। উপজেলা শিক্ষা অফিসার সংশ্লিষ্টদের নিয়ে শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো রুটিন বিবেচনা করে উপজেলা ভিত্তিক শ্রেণী কার্যক্রম পরিচালনার জন্য সাপ্তাহিক রুটিন প্রণয়ন করবেন। তাপদাহ স্বাভাবিক পর্যায়ে আসার পূর্ব পর্যন্ত এবং পুনরাদেশ না দেয়া পর্যন্ত উল্লেখিত সিদ্ধান্ত বলবৎ থাকবে বলেও জানানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানায়, আগামী 28 এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার যে শিখন ঘাটতি হয়েছে তা পূরণ করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।